কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল ভগবান তোমায় একদিন না একদিন ঠিক দেবেই। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, চলে এসেছি চা খাবো। আগে আমার চায়ের নেশা ছিল না, মানে চা না হলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন এমন নেশা হয়ে গেছে চায়ের যে সন্ধ্যা হলেই না মনটা শুধু চায় চা খাবো চা খাবো। আর চা না খেলে মনে হয় যেন কি খাইনি এরকম একটা মনে হয়, জানেন তো। তো যাই হোক, এদিকে চলে এসেছি চা করব। তো আমরা তিনজন লিকার চা খাই, হাজব্যান্ড খায় দুধ চা। তো যেহেতু হাজব্যান্ড এখন কি বলবো, ওর একটু শরীরটা খারাপ লাগছে, পেটটা একটু ব্যথা ব্যথা করছে বলে, তো এখন দেখছি দুধ চাটা খাচ্ছে না, বললো লিকার চাই করো, লিকার চা খাবো। তো ওকে জিজ্ঞাসা করলাম, তো আমি ভেবেছিলাম প্রথমে যে দুধ চা খাবে, আর দুধ চা খেলেও চা পাতা ছিল না, দুধ চা করে দিতে পারতাম না। তো যাই হোক, ভালোই হয়েছে, লিকার চা খাবে। যেটুকু চা পাতা ছিল সেটুকুই লিকার চা হয়ে গেছে। তো প্রথমে তো আমরা তিনজনে খাবো সেই পরিমাণে সমস্ত জল চিনি দিয়েছিলাম। তারপর ও খাবে বলে আবার জল বাড়াতে হলো, আবার চিনিও একটু এক্সট্রা দিলাম। তো এদিকে দেখুন চাটা তো রেডি হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডের জন্য এই কাপে করে নিয়ে নিলাম। আর আমি না আবার চায়ে আবার একটু নুন খাই, সেই কারণে আমি চাটা আমার চায়ে একটু নুন দিয়ে নেব। তো এই কাপটার মধ্যে আমার চাটা ঢেলে তারপর নুন দেবো, কারণ এরা আবার নুন খায় না, আমার শাশুড়ি মা, তারপরে ওই আমার মামা শ্বশুর, এরা নুন খায় না, এরা চিনি দিয়ে খায়। আর আমি আবার একটু নুন দিয়ে খাই, কারণ ছোটো থেকে অভ্যাস তো, পাল্টাতে পারিনি, ভালো লাগে না খেতে আমার। ছোটো থেকেই আমাদের ওই বাড়ির সবাই নুন দিয়েই নুন চায়েতে নুন দেয়, লিকার চায়। তো সেই কারণে আর ভালো লাগে না, আর এরাও খায় না, তো সেই কারণে চাটা করার পরে আমার চাটাতে একটু নুন দিয়ে নিই। তো এই যে দেখুন, আমরা তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি, শাশুড়ি মা গেছে কাজে, তো উনি আসলে ওনার খাবে, ওনারটা রেখে দিয়েছি আলাদা করে। আর এদিকে দেখুন, বাসনগুলো তো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো জায়গা মতো এখন গুছিয়ে রাখছি। এটার মধ্যে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, তো এখন তুলে বাসন রাখার যে র্যাকটা আছে সেটার মধ্যে রেখে দেব। তো এই যে বাসন রাখার র্যাকটা তো রান্নাঘরের ভিতরে রাখেনি, কারণ ওই তেল মশলা হয়ে না পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণে এটাকে বাইরে রাখা হয়েছে। তো এখানেই এখন বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে গিয়ে চা খাবো।